এই অধ্যায়ে আমরা এডিট মেনুর আরেকটি গুরুত্বপূর্ণ কমান্ড রিপ্লেসের ব্যবহার দেখব। এটির মাধ্যমে মূলত কোনো ওয়ার্ডকে আমরা খুব সহজেই পরিবর্তন করে ফেলতে পারি। সাপোজ ধরা যাক আমাদের এই একটি ডকুমেন্টে এই ডকুমেন্টটি আমাদের কয়েক পৃষ্ঠা রয়েছে, প্রায় 50 পৃষ্ঠার মতো। তো এই ডকুমেন্টসে দেখুন ইসলাম কথাটি রয়েছে অনেকবার, হয়তো কয়েক হাজার বার হতে পারে। তো যদি এরকম হয় যে বলা হলো যে ইসলাম শব্দটি হবে না, ডিসিশন হলো যে এখানে হবে মুসলিম, তো এক্ষেত্রে পুরো ডকুমেন্টসে ইসলাম শব্দটি রয়েছে 5000 সাপোজ। তো এখানে যদি এরকম হয় যে এই মুসলিম করতে হবে, তো সবগুলো মুছে দিয়ে মুসলিম লেখা একটু সময় সাপেক্ষ ব্যাপার, সমাজ টাফ। কিন্তু রিপ্লেস কমান্ডের সাহায্যে আমরা খুব সহজেই এটি করতে পারি। তো এটি করার জন্য আমরা চলে যাব এডিট মেনুতে, সেখানে রয়েছে রিপ্লেস বা কন্ট্রোল এইচ চাপবো এবং আমাদের ফাইন্ড ওয়ার্ড বক্সে যাই থাকুক না কেন আমরা মুছে দিয়ে আমরা আমাদের ডকুমেন্টে যা রয়েছে অর্থাৎ ইসলাম রয়েছে সেটি আমরা প্রথম বক্সে লিখব এবং সেকেন্ড রিপ্লেস উইথ বক্সে লিখব যেটি দ্বারা আমরা এটিকে রিপ্লেস করতে চাই। তাহলে আমাদের রয়েছে ইসলাম, তা আমরা ইসলাম কথাটি লিখব এবং আমাদের অবশ্যই মনে রাখতে হবে যে আমাদের ডকুমেন্টস লেখাটি যেভাবে রয়েছে অর্থাৎ বড় হাতের ছোট হাতের এই বিষয়টা হুবহু সেরকমই দিতে হবে, নতুবা সে কিন্তু অ্যাসেসমেন্ট করতে পারবে না। এরপর আমরা রিপ্লেস বক্সে ক্লিক করব। আমরা যেহেতু মুসলিম শব্দ দ্বারা এটিকে রিপ্লেস করতে চাই, সো আমরা এখানে লিখে দিব মুসলিম। আমরা মুসলিম লিখে দিচ্ছি এবং আমরা রিপ্লেস অল বাটনে ক্লিক করলে অলরেডি সে প্রসেসিং শুরু করে দিয়েছে এবং অলরেডি কমপ্লিট করেছে। দেখুন প্রায় 1276 রিপ্লেসমেন্ট। ওকে বাটনে ক্লিক করলাম এবং ক্লোজ বাটনে ক্লিক করলাম। আমরা যদি লক্ষ্য করি আমরা দেখুন যে আমাদের টোটাল ডকুমেন্টে যত জায়গায় ইসলাম ছিল মুসলিম শব্দ দিয়ে কিন্তু এটি চেঞ্জ হয়ে গিয়েছে সমস্ত জায়গায়। এবং আমাদের যদি এখানে 20,000ও থাকতো তবুও কিন্তু সে চেঞ্জ করে ফেলতো। তো এইভাবে আমরা আমাদের কোনো ওয়ার্ডকে যদি পরিবর্তন করতে হয় তো সেক্ষেত্রে আমরা খুব সহজেই রিপ্লেস কমান্ডের মাধ্যমে এটি রিপ্লেস করে ফেলতে পারি বা পরিবর্তন করে ফেলতে পারি।